মানহীন চিকিৎসা, মন গড়ার রিপোর্ট, অতিরিক্ত ফি, কখনো হচ্ছে মৃত্যু। পিরোজপুরের অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ঘটছে এসব ঘটনা। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চান স্থানীয়রা। পিরোজপুর প্রতিনিধি গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পিরোজপুরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অগণিত মানহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অনেক প্রতিষ্ঠানে হাতুড়ে টেকনিশিয়ান দিয়েই চলে রোগ নির্ণয়, মন গড়ার রিপোর্টও দিচ্ছেন তারা। আবার একই প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য এক এক প্রতিষ্ঠান নিচ্ছে এক এক ধরনের ফি। কিছু প্রতিষ্ঠান ভুল চিকিৎসা করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে রোগীদের। এই জেলায় রয়েছে 182টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, তবে এগুলোর মধ্যে 50টির নেই প্রয়োজনীয় কাগজপত্র। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 9টি প্রতিষ্ঠানকে এরই মধ্যে বন্ধও করে দেওয়া হয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানের পাশেই রয়েছে সরকারি হাসপাতাল। এছাড়াও মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর সহ সকল উপজেলাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর দেয়াল ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে সরকারি হাসপাতালে সেবা পান না অনেকেই। রোগীদের পরীক্ষা বা অপারেশনের জন্য দালালদের মাধ্যমে পাশের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন চিকিৎসকরা। বাইরে টেস্ট করাইছি, এনে টেস্ট লইছি, আনার দেখবে না, কইছে যে এনে টেস্ট করাইছো ওনে ডাক্তার, অথচ দেখাইছে এই জায়গা। দক্ষ টেকনোলজিস্ট না থাকে তাহলে আমরা রিপোর্টের মানটা সঠিক পাই না। যারা গরিব রোগী আছে তারা তো বারবার বিভিন্ন জায়গায় গিয়ে টেস্ট করতে পারে না, সামর্থ্যের অভাবে। ওই সমস্ত ক্লিনিকের এবং ডায়াগনস্টিক সেন্টারের যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে অনেক গরমিল পাওয়া যায়, যার কারণে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে তারা কিন্তু বিপদের সম্মুখীন হন। অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা, জানান এই কর্মকর্তা। বলেন, মাঝে মধ্যে অভিযানও পরিচালনা করা হচ্ছে। দালাল ও ভুয়া ডাক্তারদের আনা হচ্ছে আইনের আওতায়। হাসপাতালে যে মেডিকেল টেকনোলজিস্ট আছে তাদের কাগজপত্র আছে কিনা, যেমন যেসব ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তাদের বৈধতা আছে কিনা, বিএমডি রেজিস্ট্রেশন আছে কিনা এবং তার বিশেষজ্ঞ চিকিৎসকের সার্টিফিকেট আছে কিনা, আমরা সবকিছু আমরা তদারকি করতেছি এবং তাদেরকে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি সকলকে আমরা পিরোজপুর জেলায় আইনের আওতায় নিয়ে আসতে পারব। সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে এই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।